আমি ভালোবেসেছি, প্রেমে পড়েছি। না, আমি পিওর সিঙ্গেল। আসলে ভালোবাসা আমার জন্য না, ভালো মেয়েদের জন্য না। আউটফিটের কস্টিং এটা আমার 30,000 টাকা অনলি। আমি 10 লাখ, 20 লাখ, 30 লাখ টাকা বলতে পারবো না। প্রেম আমার দ্বারাই হবে না। ধার্মিক জীবনে আমার ফ্যামিলিটা আসলে ধার্মিক ফ্যামিলি, যদিও এটা নিয়ে অনেক ট্রোলের শিকার হতে হয়। আমার বাবা মসজিদের ইমাম ছিল, তো ওইখান থেকে আসলে উঠে আসাটা অনেক স্ট্রং ব্যাপার। ফ্যামিলি মেম্বার কেউ সাপোর্ট করে নাই। আর আসলে আমার অনেকে জানে না, আমার ছোটোবেলায় বাবা মারা গেছে। তো বাবা মারা যাওয়ার কারণে আজকে আমি এখানে আসতে পেরেছি মনে হয়। আর আপনারা যদি বলেন যে ধার্মিকতা, আমার ফ্যামিলিতে সবাই পর্দা করে, আমারও, আমি কিন্তু নামাজ পড়ি বা দোয়া কালমা পড়ি, এগুলো আসলে বলা উচিত না। বাট আমাকে মানুষ উপরে উপরে দেখে অনেক কিছুই জাজ করে। একটা সময় যদি আমার মনে হয় যে আমার লাইফ পার্টনার ওইরকম ভালো পেয়ে যায়, পছন্দের মানুষকে পেয়ে যায়, সে যদি বলে যে তুমি ধার্মিক হয়ে যাও, পর্দা করো, ইসলামের পথে চলো, তার জন্য আমি করতে পারবো। না, আমি পিওর সিঙ্গেল। আসলে ভালোবাসা আমার জন্য না, ভালো মেয়েদের জন্য না। যাদের ভালো মন থাকে তারা কখনো ভালোবাসা অ্যাকসেপ্ট করতে পারে না, মানে পায় না। আপনি দেখবেন যে আপনি যদি ভালো মানুষ হন, আপনার পার্টনারটা আপনার মনের মতো হবে না। আপনি ভালো মানুষ হলে বারবার আপনার হৃদয় ভাঙবে। আমার কাছে গডের প্ল্যান বেস্ট প্ল্যান মনে হয়। সো আমি এখন সিঙ্গেলে আছি, আল্লাহর উপরে ছেড়ে দিয়েছি। একদম বিয়ে করব, প্রেম প্রেম আমার দ্বারাই হবে না। আমার হৃদয় কেউ ভাঙেনি আসলে। আমি ভালোবেসেছি, প্রেমে পড়েছি। বাট বনিবনা যখন হয় নাই, আমি সম্মানের সাথে বের হয়ে এসেছি। তারা আমাকে ছাড়তে চায় না, এখনও কল দিয়ে দিয়ে ডিস্টার্ব করে অনেকে। লাইক যে 2টা বয়ফ্রেন্ড ছিল, বলে আমার লাইফে আসো, আমি ব্লক মেরে দিই, বা আমি বলি যে ঠিক আছে ওই সময় তো আমাকে ভুল বুঝছো, তাহলে এখন কেন কল দিচ্ছ, ব্লক করে দিই। সো বলে যে না, তোমার মতো কাউকে পাবো না। তা আমি বলেছিলাম যে আমাকে হারানোর পরে পস্তাতে হবে, তো ওরা পস্তায় আর কি। স্কুল লাইফে ছেলেটা আমার পিছনে 5 বছর ঘুরেছিল। সেটা আমার প্রথম প্রেম ছিল। তারপরে ও আমাকে পাগলের মতো ভালোবাসতো, ওকে আমার একদমই সহ্য হতো না। বাট আমি যখন বড় হয়ে গেলাম তখন ওকে আমার ভালো লাগলো। তো ভালো লাগার পরে ফ্যামিলি, তার ফ্যামিলি, আমার ফ্যামিলি, থাকে না যে চাচ্ছিল না ব্যাপারটা। তো তারপরে ব্রেকআপ হয়ে গেল। তো তারপরে আমি ঢাকায় এসে একজনের প্রেমে পড়ে গেলাম, তার সাথে আমার লং টাইম রিলেশন ছিল। তো রিলেশন থাকার পরে আমরা মিউচুয়ালি ব্রেকআপ করেছি সম্মানের সাথে। আউটফিটের কস্টিং এটা আমার 30,000 টাকা অনলি। আমি 10 লাখ, 20 লাখ, 30 লাখ টাকা বলতে পারবো না, কারণ শাড়িটা হয়তো বা গর্জিয়াস বা সুন্দর, বাট খুব একটা বেশি দাম